আজকে হচ্ছে দ্বিতীয় সকাল। তো এখন যাচ্ছি আমি সবজি কিনতে, যেটা আমার খুব ভালো লাগে এখানে সবজি মার্কেটে যেতে। সবজি মাছ টাছ একটু নিয়ে আসবো। এরা এখানে বসে আছে। গুড মর্নিং বলো সবাইকে। যদিও 10টা বাজছে। ঠিক আছে, চলুন সবজি বাজারে দেখা হবে। তো আজকে দ্বিতীয় দিন আমার দেশে। তো এখন আমি আর টাবু বেরিয়ে পড়ছি সবজি কেনার জন্য। সবজি কেনাটা একটা বাহানা। এখন যাচ্ছি, মনে হচ্ছে কতক্ষণ একটু বেরোবো, নিজের জায়গাটা একটু দেখবো, নিজের ওই চেনা সবজি বাজার, চেনা মাছের দোকান, চেনা মিষ্টির দোকান কখন যাব। সেই জন্যই আজকে বেরোনো। টাবুকে কালকেই আমি বলেছি, কাল কিন্তু আমি সকালবেলা বেরোবো তোমার সাথে। আর দেখুন এখানে চলে এসেছি নির্মলদার মিষ্টির দোকানে। এটা হচ্ছে স্টিল গেটে। আর নির্মলদার মিষ্টির দোকানে এসে মিষ্টি, সিঙ্গাড়া, কচুরি না খেলে মনটা ভরেই না। তো এখানে চলে এসে সকাল সকাল আমরা নিয়ে নিয়েছি হিঙের কচুরি। আর দেখুন এত টেস্টি হিঙের কচুরি, আর এই ঠান্ডা সকালে হিঙের কচুরি একদম জমে গেছে। আর কচুরি খাওয়ার পর আমি নিয়েছি একটা মিষ্টি। তো মিষ্টি খাওয়া দেখে টাবু বলছে ক্যালোরি খাচ্ছি। আর বলুন, এখন দেশে এসে মিষ্টি খাবো না তো আর কখন খাবো? এসব মিষ্টি আমি ওদেশে গিয়ে পাবো না। এখন কি আর কেউ ক্যালোরি ভাবে যে কত গেন হলো আর কত হলো না? তো যাই হোক, মিষ্টি টিষ্টি খেয়ে এখন দেখুন আমি চলে এসেছি স্টিল গেটের সবজি মার্কেটে। সবজি মার্কেটে এখানে মাছ সবজি সবই পাওয়া যায়। তো অনেক রকমের মাছ নেমেছে আজকে যেহেতু রবিবারে একটু বেশি মাছ টাছ নামে। তো চারিদিকে সবাই ডাকছে আসুন আসুন কিনুন, কিন্তু আজকে আমরা মাছ কিনবো না। কারণ আজকে ভেবে রেখেছি যে চিকেন বানাবো। কালকে আমরা চলে যাব ভোজুটিতে, শ্বশুর বাড়িতে। তো আজকে মাছ চিকেন দুটো করাটা সম্ভব না, কারণ গোছানো আছে। আমি তো ওইভাবে এসেছি ওখান থেকে। এরপর কিছুটা জিনিস এখানে থাকবে ধানবাদের বাড়িতে, আবার কিছুটা নিয়ে শ্বশুর বাড়িতে যাব। তো ওগুলো তো একটু গোছাতে হবে। তো এই ছোটো মাছগুলো দেখে মনে হচ্ছিলো কিনে নিই, এরকম টাটকা মাছ তো আর ওখানে খেতে পাই না, ওখানে তো সব ফ্রোজেন। তো তাই ভাবছিলাম কিনি, কিন্তু দেখলাম যে না কিনলে আমাদেরই হ্যাপা হয়ে যাবে। আমার মেজদি এসছে, মেজদিও আজকে চলে যাবে এখনই একটু পরে, আমরা বাড়ি ফেরার পরেই মেজদি চলে যাবে। তো দেখুন কত রকমের সবজি, আর সবজি এত তাজা সবজি দেখে মনে হচ্ছে সব কিনে নিই। আর কত ভিড় দেখুন, এত লোক দেখে কি ভালো লাগছে। তো যাই হোক, সবজি টবজি কেনা হয়ে গেছে। তারপর দেখুন আমি বাড়িতে চলে এসেছি, মানে আমাদের এটা বাড়ি ঢোকার গলিটা। তো এখানে আমি এখন বাড়িতে যাচ্ছি, তারপর গিয়ে রান্না বান্না আছে। আর দেখুন ছবিটা আমি আর মানে ভিডিও করতে পারিনি, একবারে সন্ধেবেলা ভিডিও করছি। গরম গরম চপ বানিয়েছে মা, আর টাবু বসে আছে চপ খাওয়ার জন্যে। খাও। হ্যাঁ খাচ্ছি, দাঁড়াও, সস আসবে, সস আসবে। তুই নাকি রে? না তুই খা, তুই তো খাস চপ, খা। শুধু আমাদের বসে বসে আড্ডা হচ্ছে। ঠান্ডা পড়ে গেছে, বেরোতেও ইচ্ছে করছে না। এখানে শুধু বসে আছি আর সবাই মিলে আড্ডা, আর একটু ভাজাভুজি সব খাওয়া হচ্ছে। এই চলছে আমাদের। 2 দিন হয়ে গেল, আজকে শুধু একটু বেরিয়েছিলাম। কালকে যাব আমরা ভোজুডি, মানে শ্বশুর বাড়িতে। তো এখন চলছে, এখন সন্ধেবেলা প্রায় 7টা বাজে। এখন চলছে আমাদের চপ পার্টি। আর আজ হচ্ছে পরের দিন সকালবেলা। মেজদির কালকে যাওয়ার কথা ছিল, মেজদিকে আটকে দিয়েছিলাম। তো তাই মেজদি আজকে সকালবেলা এখন বেরোচ্ছে, আর একটু পরে আমরাও বেরিয়ে পড়ব। এই তো চলে এসছে। যাও, বেরিয়ে যাও আস্তে আস্তে। মা রেডি, মাও যাচ্ছে নিজের শ্বশুর বাড়ি, আমিও যাচ্ছি নিজের শ্বশুর বাড়ি। তাই তো? হ্যাঁ, এখন মা যাচ্ছে শ্বশুর বাড়ি, আর আমিও শ্বশুর বাড়ি, দুজনেই শ্বশুর বাড়ি। আমার মেয়ে মানে নিজের বাড়ি যাচ্ছে। একটা টিপ দিতে না, কালো টিপ গ্র্যানিকে। কোথায় আছে তা গ্র্যানিকে? তোমার ব্যাগে আছে? হ্যাঁ, ব্যাগের উপরে যদি থাকে তো বড়টা আছে, আর না তো ভেতরে আছে। ভেতরে কি বাড়ি যাওয়ার জন্য এক্সাইটেড? হ্যাঁ। কোথায় যাচ্ছ এখন? ভোজুদি। কার বাড়ি? গ্র্যানির। এটাও তো গ্র্যানি, ঠিকই বলছে, এটাও তো গ্র্যানি। টিপটা লাগিয়ে দি গ্র্যানি, লাগিয়ে দে। হ্যাঁ এই তো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে।
দেখি, এই তো কি সুন্দর হয়েছে, এরপর ফার্স্ট ক্লাস লাগছে দেখতে একদম। চলো আমি রেডি হয়ে যাই। তো মেজদি চলে যাওয়ার পরও আমরাও সব প্যাকিং করে নিয়েছি। আর এই যে সব লাগেজগুলো আমি একটু একটু বের করে দিচ্ছি, টাবুকে একটু হেল্প করছি, কারণ এত লাগেজ নিয়ে ওপর থেকে নিচে নামাটা খুব ডিফিকাল্ট ব্যাপার। তো ভাবলাম যে একটু হেল্প করে দিই। আর মা যে বলছিল যে আমি যাচ্ছি আমার বাড়ি, ও আমার মেয়ে, সত্যি আমার না শ্বশুরবাড়িতে মনে হয় না যে আমি শ্বশুরবাড়ি যাচ্ছি, ওটা আমার নিজের বাড়িই মনে হয়। তো আর আমার শ্বশুরবাড়ির প্রতিটা মানুষ খুবই ভালো, আপনারা হয়তো আমার ভিডিওতে আস্তে আস্তে বুঝতেই পারবেন। তো আমার ওখানে মনেই হয় না যে আমি ওটা শ্বশুরবাড়ি যাচ্ছি, মানে একদম নিজের বাড়ির মতোই ওখানে থাকি। সব এখন আমরা যাচ্ছি ভজুরি। পুরো টিম এখন ভজুরি চললাম নাকি? হ্যাঁ, পুরো সব ভোজুটি। তখন আমি এদিকে তোমাকে দেখতে গেলাম। আর বাবা কি দরকার, আমি বললাম বাবা আমি ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি, আমার জন্য যেন কিছু না হয়, কিছু একটু এদিক ওদিক হলেই বলবে এই তোমার ক্যামেরা অনের জন্য এসব হয়েছে। তাই বাবা আমি টাবুর থেকে ক্যামেরাটা সরিয়ে রোডের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম। তো দেখুন আমরা এখন পৌঁছে গেছি ব্যাংক মোড়ে, ধানবাদের ব্যাংক মোড়ে পৌঁছে গেছি। এখন আমরা একটু যাব, ব্যাংকে কাজ আছে, তো তাই একটু ব্যাংকের কাজ করে তারপর আমাদের টুকিটাকি আরও কাজ আছে, তারপর আমরা ভুজুরিতে যাব। গ্রানি একটু বেরোতে চাই, বুঝতে পারলি, বাইরে দেখ আজকে এখন একটু বাইরে এসে দেখো কত হাসি ফুর্তি দেয়। বলছি যে একটু বাইরে বেরোলে ভালো লাগে। এরপর মাকে বললাম যে একটু ফুচকা খাবো, মা বলছে না আমি তো খাবো না, তোমরা খাও। মা দেখি, মা কি খাচ্ছ? মাকেও জোর করে 4টে ফুচকা খাওয়ালাম, বললাম খাও কিচ্ছু হবে না। মা ভয় পাচ্ছিল, বললাম কিচ্ছু হবে না খাও। তো কিন্তু মা আজকে খুব খুশি, আমাদের সাথে এদিক ওদিক ঘুরছে, ফুচকা খেলো। এখানে এখন আমরা একটা মলে নিয়ে এসেছি মাকে, মায়ের একটা চটি কেনার আছে, কিনবো। আর আমরা এখান থেকে লাঞ্চ করে তারপর যাব। মা তো এমনিতে বেরোয় না, বেচারা একলাই থাকে, তো আমরা এসেছি একটু বেরিয়েছে। মা আজকে কি খুশি, মানে মায়ের মুখ দেখেই বুঝতে পারা যাচ্ছে যে খুব খুশি হয়েছে। তো এই যে আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছি, এটা ব্যাংক মোড়ের এই মলটার নামটা না আমার বেশ একটা মনে পড়ছে না, কিন্তু এই রেস্টুরেন্টটা দারুণ, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত ছিল। চলুন একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে রেস্টুরেন্টটা। আর এই যে আমরা এখানে বসে গেছি। আর দেখুন টাবুর দিকে ক্যামেরা দিলে এত বদমাইশি করেন, আমার ক্যামেরা ঘোরাতেই মন করে না, দেখুন কীরকম করছে। তো দেখুন আমাদের খাবার চলে এসছে। আর একটা খুব ভালো এই রেস্টুরেন্টের, মা যেহেতু একদম নিরামিষ খায়, মানে পেঁয়াজ রসুনও খায় না, তো এই রেস্টুরেন্টে এসে জিজ্ঞেস করলাম, তো ওনারা বললো হ্যাঁ হ্যাঁ আমাদের সেরকম মেনু আছে যেগুলোতে আমরা একদমই পেঁয়াজ রসুন কিচ্ছু ইউজ করি না। তো খুব ভালো লাগলো যে মাও একটু খেতে পারলো। তো চলুন এরপর আমরা একটু খেয়ে নিই। অনেক কিছুই অর্ডার দিয়েছিলাম, কিন্তু খাবারগুলো দারুণ ছিল, দারুণ দুর্দান্ত স্বাদ ছিল সব খাবারগুলোর। তো বাচ্চারাও খুব এনজয় করে খেয়েছে, আমরাও খেলাম। মোমো থেকে শুরু করে অনেক কিছুই অর্ডার দিয়েছিলাম। এই যে মোমোটা, আর কি সুন্দর দেখুন, হলুদ হলুদ লাগছে মোমোটা দেখতে। লাস্টে একটু পাস্তা নিল বাচ্চারা। যাই হোক আমাদের খাওয়া হয়ে গেল না, এখানে আমরা এখন ঢুকেছি, মায়ের একটা চটি কেনার আছে। মা বললো চটিটা খারাপ হয়ে গেছে, ঘরে পরার চটিটা, তো ভাবলাম যে একটা ঘরে পরার একটা বাইরে যাওয়ার দুটোই কিনে নিই। আর এখানে ব্যাগের কালেকশানগুলো এত সুন্দর ছিল না, খুব ভালো লাগছিল দেখে। তো যাই হোক ব্যাগ ট্যাগ আর কিনিনি। এখানে ব্যাংক মোড়ে যেখানে আমরা গাড়িটা পার্ক করেছিলাম ওখানে দেখলাম চায়ের দোকান, তো একটু চা খেয়ে নিলাম। এই মাটির ভাঁড়ে চা খেতে কী যে মজা লাগে, তো ভাবলাম একটু চাটা খেয়ে নিই, তারপরই ভজুটির দিকে রওনা দেবো। তো আমি এখানে চা খেয়ে নিলাম, আর মা আর টাবুর জন্য নিয়ে গেলাম 2 ভাঁড় চা। তো যাই হোক এরপর আমরা শহর ছাড়িয়ে ঢুকে পড়েছি ভজুটির রাস্তাতে। আর দেখুন রাস্তাতে ঢুকেই মনটা ভালো হয়ে গেল, শুধু সবুজ আর সবুজ চারিদিকে।
ব্যাস এরপর ঢুকে গেলাম ভুজুডির পাড়াতে। এই যে পাড়াতে ঢুকে গেছি। এরপর যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মন্দিরের গেট, এই যে শিব মন্দির। আর এই গেট দিয়ে আগে যাওয়া আসা হয়। এই যে চলছে, তোমাদের আওয়াজ পেয়ে আরো ভালো হয়ে গেছে। হ্যাঁ, আর এখন ওই মন্দিরের গেটটি বন্ধ হয়ে সামনে মানে তার সাইডে একটা রাস্তা করা হয়েছে যাওয়া আসার জন্য, যে তাহলে মন্দিরে সবসময় ডিস্টার্ব হবে না। চল প্রণাম করো দাদাকে, গ্রানিকে আরেকবার করে নেবে। আয়ুষ্মতি ভব। হ্যাঁ। এটাকেও ঢুকাতে হবে না রে বলি। আমি ঢুকিয়ে দিচ্ছি, তাই ধর আমি প্রণামটা করে নিই। অবশ্যই দাদা। আচ্ছা তোরা দুজনে খালি একটা আমার কাজ করে দে, আমি দোকানে যাচ্ছি, তোরা উপরে চলে যা টুকটুক করে, আর খালি কম্বলটা দেখে নিয়ে একটা অ্যাড দিয়ে দে সার্টিফিকেট। আচ্ছা, কোথায় উপরে? খাও খাও, তুমি খেয়ে নাও। কোথায় যাচ্ছ? ও তো যাচ্ছে দাদাকে ডাকতে। কিছু হবে না, তুমি বসো। তো আমরা ভুজুডিতে চলে এসেছি। এসে এরপর একটু চা নিয়ে সবাই বসেছি। আমরা ওখান থেকে রাস্তা থেকে ভেজিটেবল চপ আর সিঙ্গাড়া নিয়ে এসেছি, ওটা দিয়ে এখন চা খাবো আমরা সবাই। कैसे है? मैं भी ठीक हूँ। खाइए, गरम है, खाइए खाइए। বিমলা, বিমলা, না সিঙ্গাড়া খেয়ে নাও গরম গরম। চা বানাবে? হ্যাঁ দেখো, বিমলা চিনতে পারছো না? লজ্জা করছো নাকি? গলার আওয়াজ তুমি শুনতে পাবো। হ্যাঁ। আর বিমলা এখন রাত্রে রান্না করছে, আর আমি এসেই, যেটাই আমার প্রথম কাজ থাকে, এসেই মায়ের বেডরুমটি ধরা। আগেই মনে হয় আগে সব কিছু পরিষ্কার করি। একদম আনলা টাল্লা কি অবস্থা হয়েছিল, সেই আনলাটার সব জামা কাপড় নামিয়ে আনলার তলা সব ঝাড়ছি। আর এখানে টাবু আর মুচকান গল্প করছে, দাদা এখন নেই, দাদা এলে আবার এদের আড্ডা জমে যাবে। আর দেখুন এই সব ঝেড়ে ঝুড়ে, কাজের লোক তো 2-3টে আছে, কিন্তু মা করাতে পারে না, বলতে পারে না সেরকমভাবে, আর ওরাও সেভাবে করে না, যতটুকু পারে এসে করে দিয়ে চলে যায়। তো আমি ভাবলাম যেগুলো করে নিই। তো ততক্ষণ মাকে বললাম যে তুমি খাইয়ে দাও ওদেরকে। এই দেখো গ্র্যানি খাওয়াচ্ছে আর ওরা খাচ্ছে গ্র্যানির কাছে। আমি ওইদিকে ঘর পরিষ্কার করছি, তো গ্র্যানি খাওয়াচ্ছে। কার কোনটা বুঝতে পারছো তো? বলছি কার কোনটা বুঝতে পারছো তো? ঠিক আছে, তুমি এদেরকে খাইয়ে নাও, নিয়ে ওই ঘরে এসো, তোমার সাথে আলোচনা আছে। আচ্ছা, ভালো আলোচনা। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা হ্যাঁ। এই যে আনলার পর ধরেছি মায়ের আলমারি। চলুন তাহলে আলমারিটা আমি মায়ের পরিষ্কার করে ফেলি, এখন অনেক সময় লাগবে। আজকে তাহলে এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। গুড নাইট।